গোপালগঞ্জ নামের এক গ্রামে মদন নামের এক কৃষক থাকত। মদন তার জমিতে অনেক পরিশ্রম করে কাজ করত, আর তা থেকে যা আমদানি হতো তা দিয়ে তাদের সংসার চলত। মদনের ঘরে তার স্ত্রী মালা আর দুটো ছোট ছোট বাচ্চা ছিল। মালা, আমি আমার জমিতে আমের গাছ লাগিয়েছি। পাশের কিষান বলছিল যে আগের বছর আমের যারা খেতি করেছিল তাদের অনেক বেশি লাভ হয়েছিল, আর শহরে আম খুব ভালো দামে বিক্রি হয়েছিল। এই জন্য আমিও আম গাছ লাগানোর কথা ভেবেছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এইবার লাভ দ্বিগুণ হবে। আমরা আমাদের ঘর মেরামতিও করে নেব, আর বাচ্চাদের পড়াশোনাও ঠিকঠাক চলবে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। ভগবান আমাদের নিশ্চয়ই সাহায্য করবে, আর এইবার আমাদের অনেক মুনাফা হবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমিও ক্ষেতের দিকে যাই। মদন রোজ তার জমিতে গিয়ে গাছে জল দিত, আর তাদের খুব যত্ন করত যাতে ভালো ফসল জন্মায়। কিছু মাস কেটে যায় আর বর্ষার সময় চলে আসে। মদনের আমের গাছ মোটামুটি ফল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। মদনের বন্ধু কিষানের ক্ষেতও তার কাছেই ছিল। দুজন নিজেদের মধ্যে রোজ কথা বলতো। আরে মদন দা, আপনার জমিতে গাছগুলো তো ভালোই লাগিয়েছেন, মনে হচ্ছে এতে অনেক ভালো ফল হবে। হ্যাঁ কিষান, আমি পরিশ্রম তো অনেক করলাম, এখন ভগবানের কৃপা থাকলে তো ফলও ভালোই হবে, আর আমারও লাভ হবে। শুধু ভগবান আমাদের সমস্ত কৃষকদের কৃপা করতে থাকুক, আর এইবার যেন কোনো রকম ঝড় বৃষ্টি না আসে। কিছু গ্রামবাসী বলছিল যে এইবার যদি বৃষ্টি খুব বেশি হয়ে যায় তাহলে অনেক ফসল নষ্টও হয়ে যাবে। ব্যাস, ওই লোকগুলোর কথা শুনেই আমার চিন্তাটা বেড়ে গেছে, আমাদের পরিশ্রম বরবাদ না হয়ে যায়। না না, চিন্তা করো না, এরকম কিছুই হবে না। ভগবানের উপর ভরসা রাখো। নিজেদের কাজ শেষ করে কিষান আর মদন নিজেদের বাড়িতে চলে যায়। মদন কিষানকে তো আশা দিয়ে দিল, কিন্তু তার কথা শোনার পর মদনের মনে একটা ভয় জমাট বাঁধল যে যদি সত্যি তুফানি বর্ষা আসে তাহলে তার সমস্ত পরিশ্রম জলে চলে যাবে। একদিন খুব জোরে বৃষ্টি হলো। বৃষ্টি বন্ধ হওয়ার নামই নিচ্ছিল না। মদন তার ঘরে বসে বসে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল। লাগাতার 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, থামার তো কোনো নামই নিচ্ছে না। আমার মন খুব ভয় পাচ্ছে। এরকম মারাত্মক ঝড় বৃষ্টির মধ্যে তো গ্রামের সমস্ত ফসল বরবাদ হয়ে যাবে, আর আমি যে কত মাস ধরে আমার ক্ষেতে আমি কাজ করেছি ওগুলো সব বরবাদ হয়ে যাবে। চিন্তা করো না, এমন কিছুই হবে না। তুমি জানো না, কয়েক বছর আগে এরকমই ঝড় বৃষ্টি এসেছিল আর পুরো গ্রামের ফসল বরবাদ হয়ে গিয়েছিল। ওই বছর গ্রামে কারোরই ওদের পরিশ্রমের কোনো ফল পায়নি। যদি এইবারও এরকম হয় তো লাভ তো অনেক দূরের কথা, আমরা খাওয়ারও কিছু পাবো না। আমাকে অন্য কোনো কাজ করার জন্য বাধ্য হতে হবে। এইভাবে চিন্তা আর ভাবনার মধ্যে মদন সারা রাত ঘুমাতে পারে না। পরের দিন সকাল সকাল বৃষ্টি বন্ধ হতেই মদন তাড়াতাড়ি তার গাছগুলো দেখতে ছুটে যায়, কিন্তু সেখানকার পরিস্থিতি দেখে তার হুঁশ উড়ে যায়। সেখানে চারিদিকে ধ্বংসের পরিবেশ ছিল। সবার খেয়ে তার ফসল নষ্ট হয়ে গিয়েছিল। মদন কপাল চাপড়ে সেখানেই বসে পড়ে আর কাঁদতে শুরু করে। তখন কিষান সেখানে আসে। আরে ভাই, এই মারাত্মক বৃষ্টিটা তো সমস্ত কৃষকদের বিপদ বাড়িয়ে দিল। এই দেখো, তোমার আর আমার পরিশ্রম সমস্তটাই জল ঢেলে দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কি করব। আমি তো আমার সমস্ত আশা এই ফসলের মধ্যেই লাগিয়ে দিয়েছিলাম। আমি আমার ঘর চালানোর জন্য আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ভাই, সবারই তো একই অবস্থা। গ্রামে যত কৃষক ছিল সবারই এই বিপদই এসেছে। কিষান চলে যায়, কিন্তু মদন সেখানে বসে বসে কাঁদতেই থাকে।
বেশ কিছুক্ষণ সেখানে উদাস হয়ে বসে থেকে মদন যখন তার ঘরের দিকে এগোয়, তখন ঘরের অবস্থা দেখে তার মন দুঃখী হয়ে যায়। বৃষ্টিতে ঘরের চাল ফুটো হয়ে জল পড়ছিল, আর খিদে তৃষ্ণায় কাতর স্ত্রী আর বাচ্চারা এক কোনায় বসেছিল। আরে কোথায় ছিলে তুমি? কখন থেকে আমি তোমার অপেক্ষা করছি। দেখো না, ছাদ থেকে কত জল পড়ছে। খিদে আর পিপাসায় বাচ্চারা কখন থেকে খাবার চাইছে, কিন্তু আমি খাবার পাবো কোথায়? না ঘরে শোয়ার জায়গা আছে, না আছে রেশন। তুমি কিছু করো না, আমি বাচ্চাদের এই কষ্ট আর দেখতে পারছি না। মালা দাঁড়াও, আমি কিছু করছি। আমাদের সব কিছু বরবাদ হয়ে গেল। ভগবান জানি না আমাদের কিসের পরীক্ষা নিচ্ছে। আমি বাচ্চাদের খাওয়ার কোনো ব্যবস্থা করছি। নিজের স্ত্রী আর বাচ্চাদের এই অবস্থায় দেখে মদনের মন কাঁদতে থাকে। নিজের বাচ্চাদের জন্য খাবারের বন্দোবস্ত করার জন্য মদন দৌড়তে দৌড়তে বাজারের দোকানের দিকে ছুটে যায়। কিন্তু বৃষ্টি হওয়ার জন্য সে কোথা থেকেও কোনো সাহায্য পাচ্ছিল না, কারণ ওই বিধ্বংসী বৃষ্টিতে সবারই খারাপ অবস্থা ছিল। খুব দুঃখী মনে নিরাশ হয়ে মদন খালি হাতে তার বাড়ির দিকে এগোতে থাকছিল। তখন হঠাৎ করে সে একটা পাখির আওয়াজ শুনতে পেল। এটা কোনো পাখির কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? সে এদিক ওদিক খুঁজছিল, তখন সে একটা আহত পাখি দেখল, যে ব্যথার কষ্টে খুব গোঙাচ্ছিল। হ্যাঁ, এই ছোট পাখিটাকে কে ঘায়াল করেছে? মনে হচ্ছে এও এই ঝড় বৃষ্টিতেই ঘায়াল হয়েছে। মদন তাড়াতাড়ি তার চিন্তা ভুলে গিয়ে সেই পাখির ক্ষত পরিষ্কার করে সেখানে পট্টি করল, আর ওকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ওকে খাওয়ার জল দেয়। কিছুক্ষণের মধ্যে পাখির কষ্ট কমে যায়, আর সে মদনকে বলে, তুমি কত ভালো মানুষ, তুমি আমার সাহায্য করলে, আমার প্রাণ বাঁচালে। তুমি নিজে কত দুঃখী আর চিন্তিত ছিলে, তবু তুমি একটা পাখির কষ্ট দেখলে, আর তুমি তার সাহায্যও করলে। পাখিকে কথা বলতে দেখে মদন খুব অবাক হয়ে যায়, আর তাকে জিজ্ঞেস করে, তুমি একটি পাখি, তারপরে তুমি মানুষের মতো কথা কিভাবে বলছো? তুমি তো সাধারণ পাখি নও। হ্যাঁ, আমি একটা জাদুর পাখি, আর আমি তোমার পরীক্ষা নিতে এসেছিলাম। আমি দেখতে চাইছিলাম যে এত দুঃখের মধ্যেও কি তুমি আমার সাহায্য করবে। তুমি এই পরীক্ষায় পাশ করেছো, এই জন্য আমি তোমাকে পুরস্কার দিচ্ছি। তুমি আমার থেকে যা খুশি বর চাও, যা ইচ্ছা প্রকাশ করবে সেটাই পূরণ হবে। মদন একটু চিন্তা করে পাখিটাকে বলে, আপনি তো সব কিছুই জানেন। সব পরিশ্রমে জল ঢেলে দিয়েছে। আমার গাছগুলো ফল দেওয়ার জন্য তৈরি ছিল, কিন্তু তারপর এরকম মারাত্মক ঝড় বৃষ্টি আসাতে আমার সমস্ত ফসল বরবাদ হয়ে গিয়েছে। আপনি আমার এমন কিছু সাহায্য করুন যে আমার সমস্ত ফসল ঠিক হয়ে যায়, আর আমি এই বিপদ থেকে বেরোতে পারি। আমি তোমাকে কিছু জাদুর বীজ দিচ্ছি, এটা তুমি কাল সকালে তোমার ক্ষেতে দিয়ে দেবে। তারপর দেখবে তোমার ক্ষেতে সোনার আম ফলবে। তোমার যা যা গাছ নষ্ট হয়েছে তা সবই এই জাদুর জন্য ঠিক হয়ে যাবে, আর তাতে সোনার আম ফলবে। এরপর থেকে তোমাকে কখনো চিন্তা আর দারিদ্রতার মুখোমুখি হতে হবে না। পাখিটা সেই জাদুর বীজ দিয়ে উড়ে যায়। মদন সেখানেই বসে বসে ভাবতে থাকে, এই পাখিটা কি সত্যি জাদুই বীজ দিয়েছে? সত্যি কি আমার বাগানে সোনার আম ফলবে? এরকম হলে তো আমার সমস্ত বিপদই শেষ হয়ে যাবে, আর আমি সুখের জীবন কাটাতে পারবো। মদন ঘরে পৌঁছায়। তুমি কোথায় গেছিলে? আমি কত চিন্তায় ছিলাম, তুমি কিছু বলেও যাওনি। মালা, আমি আমার খেতে গিয়েছিলাম। ওখানে আমার সমস্ত ফসল পুরোপুরি বরবাদ হয়ে গিয়েছে। ওখানেই বসে বসে কাঁদছিলাম, তখনই কিছু জাদুই ঘটনা হয়েছে। এই বলে মদন মালাকে সব ঘটনা বলে, যে কিভাবে জাদুর পাখি মদনকে জাদুর বীজ দিয়েছিল। আরে তুমি কি সত্যি বলছো? যদি পাখিটা ওই জাদুর বীজ দেয় তাহলে নিশ্চয়ই আমাদের বাগানে সোনার আম হবে। ওর বলা কথা নিশ্চয়ই সত্যি হবে। তুমি ওই পাখিটাকে সাহায্য করেছো, ভালোর ফল পাবে তুমি, আর আমাদের সকল অসুবিধা দূর হবে।
ব্যাস, এবার আমাদের খেতে জাদুর ফসলের অপেক্ষা করতে হবে। মদন আর মালা শুয়ে পড়ে। আর পরের দিন সকালেই মদন তার খেতে গিয়ে সেই জাদুর বীজ দিয়ে দেয়। কিছুদিনের অপেক্ষার পরে মদনের ক্ষেতে সত্যি সত্যি সোনার আম ফলন হতে দেখা যায়। আরে আমি কি স্বপ্ন দেখছি? এখানে তো সত্যিকারের সোনার আম ধরেছে। ওই পাখিটির কথাগুলো সব সত্যি হয়ে গেল। আমি তাড়াতাড়ি আমগুলো পেড়ে ঘরে নিয়ে যাচ্ছি আর সেগুলো খুব তাড়াতাড়ি বাজারে বেচে দিয়ে আসি। ধন্যবাদ ভগবান, আপনাকে লাখ লাখ প্রণাম। মদন সেই আম নিয়ে ঘরের দিকে দৌড়ে যায়। দেখো মালা, দেখো, জাদু পাখির কথা সব সত্যি হয়ে গেছে। এখন আমাদের গরিবের দিন শেষ। দেখো, সোনার আম, কামাল হয়ে গেছে না? আরে, এ তো সত্যি সত্যি সোনার আম। এই আম বিক্রি করলে তো অনেক টাকা পাবো আমরা। কিন্তু এখন শুধু একটাই আম বাজারে নিয়ে যাও আর সেটা বিক্রি করে এসো। সব আম একবারে নিয়ে গেলে বিপদ হতে পারে। মদন একটা আম নিয়ে বাজারে যায়। আর সেটা বিক্রি করার পরে সে অনেক টাকা পায়। মালা, কেবল একটি আম বিক্রি করেই আমরা এতগুলো পয়সা পেয়ে গেলাম। বাকি আমগুলো আমরা পরে বেচবো। আচ্ছা, ক্ষেতের কাজ ছেড়ে একটা অলংকারের দোকান খুললে কেমন হয়? এত সোনা দিয়ে অনেক অলংকার তৈরি হয়ে যাবে আর ওই কাজে মুনাফাও অনেক হবে। হ্যাঁ, এটা তো খুব সুন্দর আইডিয়া। এরপরে মদন একটা অলংকারের দোকান খোলে, যেটা বেশ ভালোই চলতে শুরু করে। এই জন্য বলে, ভালো কাজ কখনো বিফলে যায় না। যদি আমরা কাউকে সাহায্য করি তাহলে আমরাও পরিবর্তে সেই নিঃস্বার্থ সাহায্যের ফল পাবই।